7ই জুলাই 1971 মুক্তিযুদ্ধ চলাকালে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স গঠিত হয়। এতে ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3টি নিয়মিত ব্যাটালিয়ন। 1971 সালের জুলাই থেকে অক্টোবরের প্রথম 2 সপ্তাহ পর্যন্ত জেড ফোর্সের বিভিন্ন ইউনিট ময়মনসিংহ, টাঙ্গাইল এবং রংপুরে পাকিস্তানি ঘাঁটিগুলো বিপর্যস্ত করে তুলতে থাকে। এই সময় নকশি সীমান্ত ঘাঁটি, বাহাদুরাবাদ ঘাট, দেওয়ানগঞ্জ, রৌমারী, চিলমারী এবং 7টি স্থানে যুদ্ধ হয়। একমাত্র রৌমারী বরাবর স্বাধীন ছিল এবং পাকিস্তানি সেনারা সেখানে কোনোদিনই প্রবেশ করতে পারেনি। এই স্থানে একই সাথে জেড ফোর্সের অধীনে 500 যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়। এটি রৌমারী ক্যান্টনমেন্ট নামে পরিচিতি পায়। অক্টোবরের 15 তারিখ থেকে পরবর্তী দিনগুলোতে জেড ফোর্সের বিভিন্ন ব্যাটালিয়ন, কোম্পানি ও গ্রুপের অবিশ্রান্ত আক্রমণে সিলেট জেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনীর অবস্থা মারাত্মকভাবে নাজুক হয়ে ওঠে। ধুলাই চা বাগান, ধামাই চা বাগান, জকিগঞ্জ, সালুটিকায় আলী ময়দান, এমসি কলেজ ও ভানুগাছায় জেড ফোর্স বীরত্বের সঙ্গে যুদ্ধ করে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বাঙালি সশস্ত্র বাহিনীর মোট হতাহতের 1/3 জেড ফোর্সের। পরবর্তী সময়ে জেড ফোর্সকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেডে রূপান্তরিত করা হয়। 7ই জুলাই 1977 আকস্মিকভাবে চট্টগ্রামের জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এবং চট্টগ্রাম স্টিল মিল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এ সময় বৈদ্যুতিক কারখানা ও ইস্পাত কারখানা ঘুরে দেখেন তিনি। জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শনকালে এর পরিচালনা ব্যবস্থা ও কর্মদক্ষতার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এর মান উন্নয়নের নির্দেশ দেন তিনি। চট্টগ্রাম স্টিল মিল পরিদর্শনকালে উৎপাদন বৃদ্ধির নির্দেশ দেন জিয়াউর রহমান। এই সময় তিনি বলেন, এই মিল বর্তমান 3 কোটি টাকার বার্ষিক আয় ছাড়িয়ে যাবে, তা আমি দেখতে চাই। প্রেসিডেন্ট বলেন, মিলের উৎপাদন বৃদ্ধির জন্য এর সকল মেশিন যথাযথভাবে ব্যবহার করতে হবে। 7ই জুলাই 1978 তথ্য ও বেতার, ক্রীড়া ও সংস্কৃতি, শিক্ষা এবং মহিলা বিষয়ক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সভা থেকে জানানো হয়, দেশের অধিকাংশ ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন বড় বড় শহরে সীমাবদ্ধ। এর ফলে জাতীয়ভাবে এর বিকাশ কার্যক্রম বিঘ্নিত হয়েছে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, জাতিকে সক্রিয় করতে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি প্রয়োজন। এসব ক্ষেত্রে জাতীয় ব্যক্তিত্ব খুঁজে বের করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় গৃহীত সিদ্ধান্ত: 1. ঢাকায় একটি লোকসঙ্গীত ইনস্টিটিউট গঠন করা হবে। 2. ঢাকায় 2টি বৃহৎ মিলনায়তন নির্মাণ করা হবে, একটি তথ্য ও বেতার মন্ত্রণালয়ের উদ্যোগে ও অন্যটি ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে। 3. রাজধানী কেন্দ্রস্থলে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিসৌধ নির্মাণ করা। 4. দেশের শ্রেষ্ঠ শিল্পীদের নিয়ে একটি আদর্শ সাংস্কৃতিক দল গঠন করা হবে। 5. একটি জাতীয় ও বেশ কয়েকটি আঞ্চলিক শিল্পকলা ইনস্টিটিউট স্থাপন করা হবে। এছাড়াও আরও 4টি উদ্যোগের কথা ঘোষণা করা হয়। এই প্রকল্প বাস্তবায়নে 5 কোটি টাকা ব্যয় হবে বলে সভায় জানানো হয়। 7ই জুলাই 1979 বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করা হয়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী গত 6 জুলাই রাত 12টা পর্যন্ত দলের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আবেদনপত্র গৃহীত হয়। এই সময় একমাত্র জিয়াউর রহমান আবেদন পেশ করেন। 7ই জুলাই 1980 বিএনপি নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ রাজনৈতিক জেলা দুইটির গ্রামীণ কর্মীদের পৃথক পৃথক সম্মেলনে আরও একবার দেশের জাতীয়তাবাদী শক্তিসমূহের প্রতি জাতির বৃহত্তর স্বার্থে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও দলটির চেয়ারম্যান জিয়াউর রহমান। তিনি বলেন, শুধু ঐক্য আর নিষ্ঠার জোরেই আমরা আমাদের সামাজিক অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তন আনতে পারব। দৃঢ়তার সঙ্গে প্রেসিডেন্ট বলেন, এই শান্তিপূর্ণ বিপ্লবের সাফল্য দেশের 68,000 গ্রামের মানুষকে সংগঠিত ও সামিল করার উপরই অনেকখানি নির্ভর করে। এই লক্ষ্য সামনে রেখে সরকার সৎ, নিষ্ঠাবান ও দক্ষ ব্যক্তিদের নিয়ে সব গ্রামে স্বনির্ভর গ্রাম সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। গ্রাম সরকারের কাজ হবে খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা মোচন, জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।
7 জুলাই 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে উৎপাদন প্রচেষ্টা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ব্যবস্থাপনার 4টি দিক উঠে আসে। এগুলো হচ্ছে জন, অর্থ, শ্রম ও স্ব-ব্যবস্থাপনা। বিভিন্ন খাতে উন্নয়নের গতি জোরদার করতে দেশের প্রশাসন কাঠামো উন্নয়নে সাহায্যের জন্য ভবিষ্যতে একই ধরনের আলোচনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।